আসলে প্রকৃতির কাছাকাছি না আসলে বোঝাই যায় না যে প্রকৃতি কত সুন্দর। আজকে সবাই মিলে চলে আসলাম প্রকৃতির খুব কাছাকাছি রাঙ্গামাটি পলওয়াল পার্কে, যেটা সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে আর একটা অন্যরকম তাৎপর্যপূর্ণ স্মৃতি বহন করে। বাকিটা আপনারা দেখুন। আসসালামু আলাইকুম, চলে আসছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে ফ্যামিলি পিকনিক। আসলে এটা বেশ কিছুদিন আগের, আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে, যেহেতু আমরা অনেক বড় একটা মাশাআল্লাহ অনেক বড় একটা ফ্যামিলি থেকে আসি, বাড়ির সবাই মিলে আমরা পিকনিকের একটা ছোট আয়োজন করছি। আমাদের ডেস্টিনেশন ছিল রাঙামাটি পলওয়াল পার্ক, প্লাস হচ্ছে আর একটা পার্ক ছিল। অ্যাকচুয়ালি এখন আমার নামটা মনে পড়তেছে না। তো আমরা সবাই যাত্রা করছি, আলহামদুলিল্লাহ সবাই সহি সালামতে পৌঁছে গেছি। আর অল্প একটু বাকি। এখন আমাদের বাস হওয়াতে বাসটা একদম পলওয়াল পার্কের গেটের সামনে যায়নি, যার কারণে আমাদেরকে কিছু দূর আগে নামতে হয়েছে। রাস্তার ওখানে কাজ চলতেছিল, তো আমরা সবাই মিলে ওখান থেকে হেঁটে সামনে যাচ্ছি। বেশি দূর না, অল্প একটু দূর। এখানে আসলে বাস যাওয়ার জন্য অনুমতি পাই নাই, যার কারণে আমাদেরকে হেঁটেই যাওয়া লাগছে। ফাইনালি আমরা সবাই মা, চাচি, বোন, কাজিন সবাই মিলে যাচ্ছি। আমরা সবাই মিলে আসলে সবার সাথে মিলে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। কারণ একা একা পিকনিক করা আর ফ্যামিলি সবাইকে নিয়ে পিকনিক করার মধ্যে অনেক পার্থক্য থাকে। জানি না এই জিনিসটা সবাই উপভোগ করছে কিনা, বাট পার্সোনালি আমার অনেক ভালো লাগে সবাই মিলে কোথাও যাওয়াতে। যেহেতু আমরা ছোটোবেলা থেকে দাদু বাড়িতে একসাথে সবাই মিলে কাজিনরা, চাচা চাচি সবাই মিলে একসাথে বড় হয়েছি, সেই হিসাবে এই জিনিসটাকে আমি খুব মিস করি। আমরা যখনই সিটিতে যাই, সিটি থেকে বাড়িতে যাই, যখন সবাইকে দেখি খুব ভালো লাগে। আসলে এই জিনিসটা যারা থাকে ওরকম তারাই বুঝবে, না বাকিরা হয়তো বুঝবে না এই জিনিসটার মজাটা কী। ফাইনালি সবাই এখন একসাথে হয়ে এখন টিকিট কাউন্টারে গেছি এবং টিকিটের প্রাইস জিজ্ঞাসা করলাম। পার পারসন 40 টাকা করে বলছে। তো সবার জন্য টিকিট কাটা হয়েছে। এখন এন্ট্রি করব পলওয়াল পার্ক। আনফর্চুনেটলি ওইখানে অনেকগুলো ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, তাই হয়তো আমি ডিটেলসে দেখাইতে পারবো না। আমি দেখা গেছে আমার কিছু কিছু ক্লিপ আছে, এখানে সবাই মিলে খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। এখানে কিছু ক্লিপ আছে, বাকি বেশিরভাগ ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে, বুঝলাম না কীভাবে জানো। এখানে সবাই ওয়েট করতেছে খাবারটা আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম। তো সবাই খাবারগুলো ওখানে নিয়ে আসছে, ভিতরে আমরা খাবারগুলো অনুমতি নিয়ে ওখানে রাখছি। এখন এখানে সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য বসে, আর আমি বসে বসে ক্লিপ নিচ্ছি। জায়গাটা আসলেই খুব সুন্দর এবং নিরিবিলি, পরিবেশটা সুন্দর। আর এখানে পলওয়াল পার্কের মধ্যে একটা সুন্দর হার্ট শেপের একটা সিম্বল আছে, যেটাতে একটা হাজব্যান্ড তার ওয়াইফের জন্য নিজের জীবনটা দিয়ে দিছিল। এটার একটা ইনসিডেন্ট হয়েছিল, এটার আসলে প্রতিকৃতি হিসাবে এখানে পলওয়াল পার্কে হার্ট শেপের একটা সার্কেল রাখা হয়েছে। প্রত্যেক যুগলবন্দি ওখানে এসে দেখা যায় কি তালা বন্ধ করে। আনফর্চুনেটলি ক্লিপগুলো আমি নিয়েছিলাম, কিন্তু ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি অ্যাড করতে পারিনি। তারপরে আপনারা দেখেন, এনজয় করেন। আর যারা গেছেন তারা তো জানবেন এই যে এই রাঙ্গামাটি পলওয়াল পার্কটা কত সুন্দর। আর যারা যান নাই তারা আমার ভিডিওর মাধ্যমে দেখেন, কিছুটা ধারণা পাবেন। আশা করি সবাই যাবেন। এখন আমরা অন্য আরেকটা জায়গায় আসছি, এটা হচ্ছে এই পার্কটার নাম হচ্ছে অরয়াবন্য। এর একটা সেনাবাহিনীর একটা করা পার্ক, এটা ওদেরই জায়গা। পার্কটা বিশাল অনেক বড়, এখনও পুরাপুরি কাজ শেষ হয় নাই। জায়গাটা অনেক লম্বা একটা জায়গা, তাও এখানেও এন্ট্রি ফি হচ্ছে তাও 40 টাকা 50 টাকা করে পার পারসন। 40 কি 50 আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এখন এন্ট্রি ফি করে দিয়ে সবাই টিকিট কেটে গেলাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর দেখলাম, লম্বা একটা রাস্তা। এটা ব্রিজটা পার হওয়ার পরেই দেখা যাবে আসল সৌন্দর্যটা। প্রথমে সবাই আমাদের ফ্যামিলি মেম্বাররা, মা চাচিরা সবাই গিয়ে বলতেছে এখানে কিছুই দেখার নাই। পরে আমাদের অন্য ভাইরা বললো কি এটা না, আসলে আরও সামনে যাওয়া লাগবে। জায়গাটা সুন্দর, স্পেশালি যারা রাঙামাটি তাদের জন্য বিকালের টাইম ওইখানে গিয়ে ঘুরে বসার জন্য অনেক সুন্দর প্লেস। আর আসলে প্রকৃতির এত কাছাকাছি থেকে যে মানে ন্যাচারাল সব কিছু অনুভব করা, যেমন হচ্ছে নিঃশ্বাস, মানে সব কিছু প্রাকৃতিক বাতাস, সব কিছু আসলে অনেক অন্যরকম একটা
আনন্দ লাগতেছে। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, যার কারণে আমাদের খুব ভালো লাগতেছিল। ফাইনালি আমরা পৌঁছাই গেলাম। এই যে এখানে সেনাবাহিনীদের কয়েকটা টহলরত সেনাবাহিনী ছিল আমাদের আন্ডারে করা পার্কটা। বাকিটা আপনারা দেখেন, যারা গেছেন তারা গেছেন, যারা যান নাই তারা তো দেখবেন। সুন্দর পার্কটা। আরও কিছু কাজ নাকি বাকি আছে, যারা রাত কাটাতে চাইবে, মিন্স যারা অনেক দূর দূরান্ত থেকে যাবে, রাতসহ থাকতে চাইবে, ওইখানে সুন্দর কিছু কটেজও আছে দেখলাম মিডিয়াম প্রাইসের মধ্যে। তো ওইখানে চাইলে আপনারা আগে বুকিংও দিতে পারবেন, নয়তো বা গিয়েও বুকিং করতে পারবেন। ওইখানে সুন্দর কিছু কটেজ আছে, কটেজের মধ্যে থাকতে পারবেন। আর আজকের ভিডিও হচ্ছে এখানে। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগতেছে তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইকটা আমার ভিডিও আরও 10 জনের সামনে যাওয়ার জন্য হেল্প করবে। আর আপনাদের লাইক কমেন্টসগুলো আসলে আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়, আমি অনেক ইন্সপায়ার হই। তো এই কারণে সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করতেছি। এখানে ভিতরে দেখলাম ছোট একটা দোকান, যেখানে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু বেতের জিনিসপত্র আছে, কিছু ঘরে সাজানোর জিনিসপত্র আছে। খুব ভালো লাগলো জিনিসপত্রগুলো। আর এগুলো সবগুলো হ্যান্ডমেড। এগুলো হচ্ছে যারা পাহাড়ি আছে, ওই চাকমারা, ওরাই নাকি হাতের তৈরি করছে। তো বাকিটা আপনারা এনজয় করেন আজকের মতো। সবাই বোট ভাড়া করে একটু ঘোরার জন্য যাচ্ছিল, আমাদেরকে সব বলছে, বাট আমার পার্সোনালি অনেক ভয় লাগে। আর সবাই মিলে যখন যাচ্ছে বোটটাতে আমার মনে হয় কেন জানি হিট দুলতেছিল, যার কারণে ভয়টা লাগতেছে। তো আমরা অবশ্যই যাই নাই, আর বাকিরা সবাই গেছে। আমরা দূর থেকে দাঁড়াই আছি, যারা যারা যাচ্ছি না তারা, আর বাকিরা সাহস নিয়ে চলে গেছে। আমাদের মধ্যে ভয়টা কাজ করতেছিল, সেই কারণে আমরা আমাদের আর যাওয়া হয় নাই, বাকিরা চলে যাচ্ছে। আর এখন ওরা যাওয়ার পর আমরা এই পাশে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট টাইপসের আছে, এখানে দেখলাম। ওইটাতে দেখলাম ওই দিক দিয়ে বাচ্চাদের জন্য কিছু দোলনা খেলার জন্য রাখছে, অ্যারেঞ্জ করছে। এই পাশে ফ্লোটিং রেস্টুরেন্টটাতে গিয়ে দেখলাম এখানে আসলে কি কি পাওয়া যায়।
আর প্রচণ্ড তখন চা খাওয়ার জন্য ইচ্ছে করতেছিল। ওখানে গিয়ে দেখলাম ওনাদের কাছে আনফর্চুনেটলি কোনো চা নাই, কফি আছে বললো, তো কফি নিলাম। আর এখানে দেখলাম ছোটোখাটো কেউ যদি চায় কোনো প্রোগ্রামের আয়োজন করতে পারবে, এখানে ছোটো করে স্টেজে ছিল আর বসার জন্য স্পেসটাও ঠিক আছে। অল্প পরিসরে যদি কেউ কোনো অনুষ্ঠান করতে চায়, যেমন অনেকে ডেস্টিনেশন অনেক অনুষ্ঠান করে থাকে, ডেস্টিনেশন প্রোগ্রাম করে, ওদের জন্য এটা পারফেক্ট। আর পরিবেশটাও সুন্দর, প্লেসটাও সুন্দর, ছোটোখাটো 15-20 জনের জন্য এই জায়গাটা এনাফ। তো চারপাশে ঘুরে দেখতেছি যারা এখানকার লোকাল তারাও আসছে দেখলাম। যখন বিকাল হচ্ছে তখন চারপাশ থেকে দেখতেছি মানুষ আসতেছিল। আশেপাশে যারা পাহাড়ে আছে ওনারা হয়তো ওনাদের বিনোদনের জন্য এখানে আসে, সেহেতু তো ওনারাও আসছে। এই যে আমরা এখানে কফি নিচ্ছি, বাকিটা আপনারা দেখেন। আর আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এনজয় করেন।